সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব এসে উপস্থিত রয়েছেন যে মানুষটি সত্যি সত্যিই চাইছেন আমাদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে। আমাদের জীবনে অত্যন্ত প্রিয় এবং একটি অত্যন্ত পছন্দের জায়গা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস্তু। আমাদের কিন্তু বেড়ে ওঠা, আমাদের কর্মসংস্থান কিংবা আমাদের কর্মের পরবর্তী জীবনটা প্রত্যেকটা সময় কিন্তু আমাদের এই বাস্তুকে ঘিরেই হচ্ছে। অনেক সময় খেয়াল করবেন যে একই বাড়িতে থাকা মাত্র কিন্তু সব রকম উন্নতি কিংবা সব রকম ডেভেলপমেন্ট সবার মধ্যে হয় না। কারোর হয়তো উন্নতি অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এবং কারোর হয়তো উন্নতি সে মাত্রায় হচ্ছেই না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না কখনো ভেবে দেখেছেন? আমরা হয়তো বাস্তুর এই দিকটা কিন্তু একদমই চিন্তাই করি না, কিন্তু যে মানুষটি সবসময় ভাবছেন এবং ভেবে যাচ্ছেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা তার কাছ থেকেই জেনে নেব যে কেন, কি কারণে এই সব জিনিসগুলো আমরা সাফার করছি। তাই চলুন আজকের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তোর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা পছন্দের জায়গা, সেটা হচ্ছে বাস্তু। মানে আমাদের ছোট একদম থেকে বড় হওয়া কিংবা বৃদ্ধ বয়স অব্দি এটাই আমাদের একটা সব থেকে প্রিয় এবং একটা মোটিভেটেড জায়গা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখতে পারি যে একই বাস্তুতে হয়তো তিনজন ভাই কিংবা তিনজন আত্মীয় রয়েছেন, হয়তো দুজনের উন্নতি হলো, একজনের উন্নতি হলো না। এই যে উন্নতি একজনের হচ্ছে, অপরজনের হচ্ছে না, তাই এটাতে কি করে বাস্তুকে রিলেট করব? এটা প্রথমেই তোমাকে বাস্তুর দোষ, কিন্তু এই যে দুজন তুমি বলছো দুটো ভাই ভালো আছে, একটা ভাইয়ের কোনো উন্নতি নেই বা কোনো রকম তার মানে তোমার বাড়িতে আরো অশান্তি লেগে থাকে বা তার হ্যাঁ, সংসারে মানে তার বা তার সেভাবে ডেভেলপমেন্টে ডেভেলপমেন্ট হচ্ছে কোনো না। দিক দিয়েই হয় না। তো এটা তো দেখো, এই জিনিসটা বাস্তুর ক্ষেত্রে কিন্তু একটা খুব একটা পজিটিভ জিনিস। ঠিক আছে, হয়েই থাকে। কারণ একটা ধরো মাল্টি স্টোরির বিল্ডিং যদি থাকে, এবার তুমি দেখবে নিচে যে যতটা দোষ আছে, বাস্তুর যে দোষটা নিচে যতটা আছে, তার থেকে যত ফ্লোর বাড়বে বাস্তুর দোষ কিন্তু ততটা বাড়বে। আচ্ছা। এটাই হচ্ছে এটা হচ্ছে একদম বাস্তুর একটা একদম খুবই একটা খুব সাধারণ নিয়ম বলতে পারো। ঠিক আছে, তো আমি এই যে তুমি যে প্রবলেমটা বলছো, সেই প্রবলেমটা কিন্তু এর আগে বহুবার এসছে আমাদের কাছে। তো আমরা সাধারণত এর যে প্রেডিক্টটা করি, সেটা জ্যোতিষ হিসেবে যদি করা যায়, দেখা যায়, তাহলে কিন্তু দেখবে আমার কাছে একবার একটা এসেছিল, ক্লায়েন্ট এসেছিল, যে সে বলছে যে আমার বাবার সম্পত্তি বা টাকা পয়সা আমার ছোট ভাইকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যে তার একটা ছেলে, আমার কথা তার একবারও মনেই পড়ছে না। বা সে আমাকে আমি যদি কোনো রকম ভাবে কিছু বলি, সেক্ষেত্রে বলে আমি তোকে কিছু দেবো না, এইরকম ভাবে একটা কথা। তো এই ব্যাপারটা কিন্তু একটা জ্যোতিষে একটা আমাদের এই যে প্রেডিকশন আমরা যে করি কুণ্ডলিতে, যদি রবি গ্রহ শনির সঙ্গে একসঙ্গে বসে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে বাবা আর পুত্রের মধ্যে যে সম্পর্কটা খারাপ, এটা কিন্তু একটা মানে বাস্তুগত দিক দিয়েও তুমি যদি দেখো, এই যে প্রবলেমটা হচ্ছে, ধরো যে তিনটে ছেলে আছে একটা বাড়িতে, তার মধ্যে দুটো ছেলে উন্নতি করছে, মানে দুটো ছেলে হয়তো বাবার কোনো দৃষ্টিটা ভালো পাচ্ছে, পিতার সঙ্গে সম্পর্কটা ভালো। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু বাস্তুতে একটা যদি বলো তুমি বাস্তুর দোষ ঠিক নয়, কিন্তু জ্যোতিষ ক্ষেত্রে যদি কারো, ধরো যে ছেলেটি এই উন্নতির শিখরে পৌঁছতে পারছে না, নানা রকম প্রবলেমের মধ্যে আছে, তো তার কিন্তু আগে জন্মকুষ্ঠিটা দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে রবি কোন জায়গায় বসে আছে। রবি হচ্ছে পিতা, পিতা কোন জায়গায় বসে আছে সেটাকে কিন্তু দেখতে হবে, দেখে কিন্তু তারপর এগোতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, জন্মকুণ্ডলিতে যদি তুমি তো দেখলে, দেখার পরেও কিন্তু আর একটা যেটা মেইন ব্যাপার হচ্ছে, ধরো এই যে দুটো ভাই ভালো আছে, একটা ভাই খারাপ আছে, তার মানে হচ্ছে আমরা মোটামুটি একটা, যদি আমরা দেখি জন্মকুণ্ডলিতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ডাইরেক্ট বলতে পারি যে এটা কিন্তু একদম তন্ত্রের বিষয়। এটা একদম টোটালটাই তন্ত্রের বিষয়। বুঝতে পেরেছো? তন্ত্র করে তার মানে, তো এখন তন্ত্র তো আর কেউ বাইরের লোক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আর কোনো বাইরের লোক কেউ করবে না। ধরো নিজেদের মধ্যেই কেউ চায় না যে ও বড় হোক বা ভালো হোক, তার সংসার ভালোভাবে চলুক। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু নিজের লোকরাই করে। তো নিজের লোকরাই কোনো ক্রিয়া করে তার কাছে রাখতে পারে, কোনো ক্রিয়া তার উপরে করে দিয়েছে, যে জন্য
ওই ছেলেটি আর কি নানা রকম প্রবলেমে দেখুন, জ্যোতিষ শাস্ত্র কিন্তু আমাদের জীবনে সম্পূর্ণ একটি ছাতার মতন বহন করতে চলেছে। যেমন একটা বৃষ্টি হলে আমরা মাথায় ছাতা নিই, জ্যোতিষও কিন্তু আমাদের জীবনে ঠিক মাথার উপর একটা ছাতা। মানে আমরা কোন পথে গেলে, কোন দিকে গেলে আমাদের জীবনে একটু উন্নতি হবে, এই যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করাই কিন্তু জ্যোতিষের কাজ। এবং জ্যোতিষ শাস্ত্র সঠিক মতে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যে মানুষটি করে থাকেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম গড়িয়াহাট থেকে। বলুন কে বলছেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 22শে জানুয়ারি 1989। 1989, 22শে জানুয়ারি। জন্ম সময়? সকাল 10টা। সকাল 10টা, তাই তো? জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন আপনার দাদার কাছে? আমার বিয়ে নিয়ে জানতে চাইছি। বিয়ে সংক্রান্ত বিষয় প্রশ্ন। আচ্ছা, রাশি কর্কট, লগ্ন মীন, ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে তোমার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমে তোমার বিবাহের দিকটা মানে সম্পূর্ণ হতে অনেক রকম প্রবলেম হবে। তোমার দোরগোড়ায় বিয়ে ঠিক হয়ে গিয়ে সেই বিয়ে ভেঙে যাবে। কেন, আমি যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার লগ্নর পরে দ্বাদশে তোমার মঙ্গল বসে আছে, ঠিক আছে? এইখানেও তোমার মাঙ্গলিক পুরোপুরি রয়েছে, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে যে মাঙ্গলিক তো রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আবার এখানে যেখানে রয়েছে শুক্র আর শনি একই সঙ্গে মিশে একটা দোষ সৃষ্টি করেছে। সেটাও কিন্তু একটা, শুক্র হচ্ছে জাতকদের বিবাহের একটা গ্রহ, ঠিক আছে? জাতিকাদের আমরা সাধারণত বলি যেসব বৃহস্পতি হচ্ছে জাতিকাদের বিবাহের জন্য আমরা ধরি, আর জাতকদের জন্য শুক্রটা ধরি। তো শুক্র যদি যার পজিটিভ না থাকে, শুক্রকে কোনো যদি কোনো একটা পাপ গ্রহ যদি তাকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহের বিলম্ব হবে, ঠিক আছে? এছাড়াও তোমার মাঙ্গলিক থাকাকালীন দ্বাদশ ঘরে, মাঙ্গলিক মানে দ্বাদশ ঘরটা যেটা ঘর হচ্ছে তোমার বেড পার্টনারের ঘর, মানে যেইগুলো প্রবলেমগুলো হবে সেইগুলো এই যে সাংসারিক অশান্তি বা বিবাহ, আজকে তুমি বিবাহ করলেও কিন্তু অনেক রকম নানা রকম প্রবলেম হবে, ঠিক আছে? তুমি এটা কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আগে কথা বলে নাও, তারপরে কিন্তু বিবাহের দিকে এগো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দূর থেকে এই মুহূর্তে যে সকল বন্ধুরা অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য কিন্তু বলবো নিচে বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা মুহূর্ত আপনাদের জীবনে আসছে, কেউ কিন্তু মিস করবেন না, কারণ এই মুহূর্তটাই কিন্তু আপনাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই সময়টাতেই আপনারা কিন্তু দাদাকে ফোন করতে পারেন, যে কোনো একটা প্রশ্ন করতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, একদম যাকে বলে সম্পূর্ণ ফ্রি প্রেডিকশন। তাছাড়া কিন্তু আপনারা মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার সৌভাগ্য চক্র, কালীঘাট ঠিক লেক মলের পেছনে কিন্তু দাদার চেম্বার পেয়ে যাচ্ছেন। তাই মনের মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, আজকে কিন্তু প্রায় আমরা শেষের দিকেই চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চাও। এই যে তুমি যে ধরনের প্রবলেমটা বললে যে দু ভাই ভালো আছে, এক ভাইয়ের প্রবলেম হচ্ছে বাস্তুতে, সেক্ষেত্রে আমি বলবো যাদের এই ধরনের প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা শনি দেবের যে ইষ্ট দেবতা আছে সেই কালী, দক্ষিণা কালীর একটা কবচ আপনি ইউজ করুন, কবচ আপনি ধারণ করুন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি বাড়িতে একটা, আমি তন্ত্রের মধ্যে একখানা ছোট্ট আপনি টোটকা বলছি, যেটা আপনি করুন, করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে আপনার উপরে কোনো তন্ত্রের হয়েছে কিনা। যেটা হচ্ছে একটা গ্লাসে জল নেবেন, একটা কাঁচের গ্লাসে জল নিয়ে একটা লেবুকে আপনি ঠেলে তার ভেতরে মানে সবুজ লেবুটাকে আপনি একদম তাই জলে ডুবিয়ে রেখে দিন। দেখুন 2-3 দিনের মধ্যে যদি দেখেন সেই লেবুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা একটু পুরো লেবুটা পচে গেছে, ঠিক আছে, বা কিছু হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি জানবেন অবশ্যই যে আপনার কোনো রকম প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আপনি একটা কোনো অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে কথা বলুন।
নিজেদের জীবনে কিংবা নিজেদের প্রিয়জনের জীবনে যদি সত্যি সত্যি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।